যারা এই কষ্ট যে না পাইছে, যে বাবা মা, যে সন্তান, যে ভাই বোন না পাইছে, সেগুলো কোনোদিন নির্ভরে দিই কষ্ট আসলে কতক্ষণ। কিন্তু আমরা তারপরে এই কষ্ট নিয়ে কিভাবে আরো শক্ত হয়েছি, অথবা বলতে পারেন যে আরো বেশি জজবা পাই, আরো বেশি আন্দোলন করার জন্য শক্ত হই অথবা হয়েছি গত 17 বছর। কিভাবে? কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যারা আল্লাহর পথে জীবিত হয়েছে তাদেরকে তোমরা কখনো নিতে পারবো না, বরং তারা জীবিত, তারা রবের কাছে একান্তভাবে তারা রবের কাছে রিজিক প্রাপ্ত হয়। সূরা আল ইমরান আয়াত 169। শহীদের জীবন দুঃখের নয় বরং আনন্দের। তারা দুনিয়ার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে রবের সান্নিধ্যে পৌঁছে যান। আল্লাহ আরো বলেন, আল্লাহ তাদের নিজ অনুগ্রহ দিয়েছেন যাতে তারা আনন্দিত। সূরা আল ইমরান। আমরা যদি হাদিসের আলোকে দেখি, শহীদের মর্যাদা এমন যা জান্নাতের নিয়ামত দেখে তাকে আবার কোরবানির পথে ডাক দেয়। শহীদকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তুমি দুনিয়ার জীবনে কি আবার ফিরে যেতে চাও, শহীদরা বলবে এত এত মর্যাদা দেখে, এত এত আনন্দ দেখে, এত তাদেরকে মর্যাদা দেওয়া হয় এত বেশি যে তারা আল্লাহর কাছে বলবে আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠান, আমি আর একবার শহীদ হয়ে আপনার কাছে ফেরত আসতে চাই। কারণ হচ্ছে এই মর্যাদা আল্লাহ দিয়েছে, এই মর্যাদা আল্লাহ তাদেরকে আমাদের জন্য বাছাই করেছে। নিশ্চয়ই আমাদের সন্তান, আমাদের বাবা, তারা তো যোগ্য ছিলেন, যাদেরকে তিনি বাছাই করেছেন। আমরা আল্লাহ ছাড়াও কারো মুখাপেক্ষী হব না। আল্লাহ আমাদের রিজিক দেবেন, আল্লাহ আমাদের সম্মান দেবেন, আল্লাহ আমাদের প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ আমাদের নিরাপত্তা দেবেন। না কোনো সরকার, না কোনো ব্যক্তি, আর না কোনো প্রতিষ্ঠান আমাদেরকে গড়ে দিতে পারবে। বাংলাদেশে তো কখনোই পসিবল না। আমরা গত 16 বছর 17 বছর পরেও 5ই আগস্টে এতগুলো বাচ্চা নির্মমভাবে হত্যা হওয়ার পরেও, যখন মাত্র 1-2 বছরই জুলাই সনদকে কার্যকর করা না হওয়ার জন্য না হতে পারে, যখন রিট করা হয়, তখন আমরা এগুলোই দেখতে পাই। এই দেশে ইনসাফ কায়েম করতে যে হাদির মতো বিদ্রোহীরা, হাদির মতো বিপ্লবীরা শহীদ হয়ে যায়, কিন্তু তার বিচার হয় না। তার বিচার যে করবে সেটার আমরা আশাও দেখি না। এবং তার খুনি একদম খোলামেলা ঘুরে বেড়ায়, তাকে 1 ঘন্টার মধ্যে কেউ, মানে অন্য সবকিছু 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা গেলেও হাদির খুনিকে কেউ খুঁজে পায় না। তাহলে এই দেশ আসলে, এই দেশের আকাঙ্ক্ষা এরকম একটা দেশ দেখার জন্য কি আমাদের সন্তানেরা এরকম করে গুলিবিদ্ধ হয়েছিল? কখনো না। তাহলে আমরা কি নরম হয়ে যাব? আমরা প্রতিবাদ করা ছেড়ে দিব? আমরা কি এরকমই থাকবো? আমরা কি হতাশ হব? না। আল্লাহ বলেছেন মুমিন কখনো হতাশ হয় না, তার জীবনটাই হচ্ছে একটা লড়াইয়ের জীবন। আমাদের শহীদেরা সেই 17 বছর ধরে গুম খুন হওয়া, ছোট ছোট ছেলেপেলেরা, মাদ্রাসার ছেলেরা, গণহত্যা, হেফাজতে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, সবকিছু আমাদেরকে শিখিয়েছে আমরা কখনোই মাথা নত করব না। দেশপ্রেম আমাদের সবার আগে ছিল, ইসলাম আমাদের জন্য সবার আগে ছিল, সেটাই থাকবে। আমরা যদি আমরা তখনই মরে যাবো যদি আমরা মনে করি যে আমাদের এই শহীদ হয়ে যাওয়াটাই আসলে শেষ